AI for Educators, বুক সামারির চ্যাপ্টার 4। কখনো ভেবে দেখেছেন একটা ক্লাসরুম কিভাবে চিন্তাভাবনা ল্যাবের মতো হতে পারে? AI সেই দরজাটা খুলে দেয়। এটা একটা ডিবেট পার্টনার হিসেবে কাজ করতে পারে। ছাত্রছাত্রীরা একটা টপিক বেছে নেয়, AI পাল্টা যুক্তি দেয়। এটা ছাত্রছাত্রীর লেভেলের সাথে নিজেকে মানিয়ে নেয়। একজন 9th গ্রেডার ক্লাইমেট সলিউশন নিয়ে ডিবেট করতে পারে, AI সহজ ভাষা ব্যবহার করবে। এতে কাজটা আর অতটা ভয়ের মনে হয় না। ছাত্রছাত্রীরা রিস্ক নেয়, তারা আধা তৈরি আইডিয়াগুলো চেষ্টা করে দেখে, তারা লজ্জা ছাড়াই ভুল থেকে শেখে। ডিবেটের মাঝখানে পক্ষ বদল করে দেখুন। একজন ছাত্র প্রথমে কড়া নিয়মের পক্ষে যুক্তি দেয়, তারপর তাকে ঠিক তার উল্টো মতটা ডিফেন্ড করতে হয়। এটা আরও গভীরভাবে ভাবতে বাধ্য করে, এটা এমপ্যাথি তৈরি করে। আপনি বুঝতে পারেন কেন লোকেরা দ্বিমত পোষণ করে। আপনি দুই দিকের যুক্তি ভালোভাবে ব্যাখ্যা করতে শেখেন। AI ইতিহাসকেও জীবন্ত করে তুলতে পারে। ছাত্রছাত্রীরা বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের ইন্টারভিউ নিতে পারে, তারা কিং জর্জ III সাথে ট্যাক্সেশন নিয়ে ডিবেট করতে পারে, তারা মধ্যযুগের একজন দোকানদারকে তার দৈনন্দিন জীবন সম্পর্কে জিজ্ঞাসা করতে পারে। এই আলোচনাগুলো ঘটনাগুলোকে বাস্তব মনে করায়। এগুলো বইয়ের পাতার নামগুলোকে সত্যিকারের মানুষে পরিণত করে। এটা ছাত্রছাত্রীদের চয়েস আর চান্স দেখতে সাহায্য করে। ইতিহাস আর সময়ের মধ্যে আটকে থাকা একটা গল্পের মতো মনে হয় না। কালচারাল লার্নিংও একটা বুস্ট পায়। একজন ক্লাসিক্যাল জাপানি কবির সাথে কথা বলুন, অথবা ডিপ্রেশন যুগের একজন কৃষকের সাথে চ্যাট করুন, অথবা 1950-এর দশকের একজন ফ্যাক্টরি শ্রমিকের কথা শুনুন। সেটার সাথে আজকের দিনের একজন এন্টারপ্রেনারের তুলনা করুন। প্রত্যেকটা ভয়েস আলাদা আলাদা ভ্যালুজ আর প্রেশার দেখায়। ছাত্রছাত্রীরা শেখে কিভাবে কনটেক্সট ডিসিশনগুলোকে আটার দেয়। শিক্ষকরা এই প্রসেসটাকে গাইড করতে পারেন। ডিবেটের জন্য পরিষ্কার নিয়ম তৈরি করুন। প্রত্যেকটা চ্যাটের পর ছাত্রছাত্রীদের রিফ্লেক্ট করতে বলুন। রিভিউ করার জন্য ট্রান্সক্রিপ্টগুলো সেভ করে রাখুন। দুর্বল আর্গুমেন্টগুলো ধরিয়ে দেওয়ার জন্য AI ফিডব্যাক ব্যবহার করুন। তারপর জাজমেন্ট আর সোর্স শেখানোর ওপর ফোকাস করুন। এর ফল হলো অ্যাক্টিভ লার্নিং। ছাত্রছাত্রীরা শুধু পড়েই না, তারা প্রশ্ন করে, টেস্ট করে আর রেসপন্ড করে। তারা এভিডেন্স বিচার করতে শেখে, তারা তাদের চিন্তা ভাবনা ব্যাখ্যা করতে শেখে। এই স্কিলগুলো ক্লাস শেষ হওয়ার অনেক পরেও থেকে যায়। AI যদি ভালোভাবে ব্যবহার করা হয়, ছাত্রছাত্রীদের আরও সমৃদ্ধভাবে আর সত্যিভাবে ভাবতে সাহায্য করে।